আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করত। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সঙ্গীত শিক্ষা চালু করার চালু করবে সরকার। কার সাথে ছবি তুলেছে এটা নিয়েও জেলে যায়। শাহরিয়ার কবির কেন জেলে আছেন বলেন তো? এই প্রশ্নের উত্তর কে দেবে? প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সঙ্গীত শিক্ষা চালু করার চালু করবে সরকার। এই সংস্কৃতি মন্ত্রীর কথা নিয়ে কিন্তু আমি খুব আতান্তরে পড়ে গেছি, কারণ উনি আমাদের আগের যে সংস্কৃতি উপদেষ্টা, যিনি একজন ধর্ম বিশারদ, মুক্তিযুদ্ধ বিশারদ এবং আরো বহু বিদ্যায় পারদর্শী, তিনি অস্ট্রেলিয়ায় বসে কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। এটাই তার গণ অভ্যুত্থানের চরম ত্যাগ। এবং তার স্ত্রী মুক্তিযুদ্ধের ভিত্তিক নাকি যে আমাদের বঙ্গবন্ধুর স্ত্রী চরিত্র অভিনয় করেছেন, তখন তিনি ভারতীয় আধিপত্য চরিত্রে, হ্যাঁ কিসের যাই হোক, এটা নিয়ে অনেক কথাবার্তা শুনি। এটা তখন ব্যক্তিগত হয়ে যায়। কিন্তু আবার কে কোন কার সাথে ছবি তুলেছে এটা নিয়েও জেলে যায়। শাহরিয়ার কবির কেন জেলে আছেন বলেন তো? এই প্রশ্নের উত্তর কে দেবে? উনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তিনি গবেষণা করেছিলেন, এই হচ্ছে তার অপরাধ। 256 জন সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে। ভাই, আপনি পেশাগত অসততা করেছেন, সে অসততার মামলা হবে। আপনি সাকিব আল হাসান কি কানাডা থেকে বন্দুক দিয়ে শ্যামলীতে পুলিশ এই লোক মেরেছিল? এর সাথে আরো একটা জিনিস যুক্ত করে দেই, তারপরে আপনি কি সংসদে এগুলো নিয়ে কোনো আলোচনা শুনেছেন? সংসদে আমরা খালি শুনতে পাচ্ছি কে কতদিন ক্ষমতায়। এর সাথে আরেকটা জিনিস মনে হয় আপনার জন্য সুবিধা হবে আলোচনাটা করতে, তারপরে আমরা আতিক মুজাহিদের কাছে যাব। সেটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে রাখতে হবে মাদ্রাসা শিক্ষক নীতিমালা জারি করা হয়েছে। এইটা আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালায় আপনাদের মাদ্রাসা শিক্ষক রাখবেন, এদিকে আবার প্রাথমিক বিদ্যালয় থেকে সঙ্গীত শেখানো শুরু করবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদ্যালয়ে সঙ্গীত শেখানোর বিরুদ্ধে বিরাট রকম সব মিছিল হয়েছে। তো এই ব্যাপারে আপনি যদি ছোট্ট করে একটা রেসপন্স করতে, আমরা এসে যাব। আসলে তার পরিষ্কার অবস্থানটা নিতে পারছে না, না ঘরগা না ঘাটকা। কারণ নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে দাঁড়িয়েছে, যেহেতু আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করত। কিন্তু মুক্তিযুদ্ধ তো কোনো দলের সম্পত্তি নয়। এইটা যখন মানুষ যখন বারবার এই জিনিসটাকে অ্যাড্রেস করছিল, তখনই কিন্তু বিএনপি পরিষ্কারভাবে দাঁড়ালো। এবং আওয়ামী বয়ান বলে যে কথাটি বলা হয় সেটাও কিন্তু ঠিক নয়, কারণ মুক্তিযুদ্ধের দলিলপত্র জিয়াউর রহমানের সময় 15 খণ্ড লেখা হয় এবং প্রকাশিত হয়। তারপরে আপনি এই যে সরকারের যে সংস্কৃতি মন্ত্রী, উনি কিন্তু বৈশাখী যে মঙ্গল শোভাযাত্রা, প্রথমে বললেন যে এটা অপ্রয়োজনীয় বিতর্ক। এটা কিন্তু ওই যে আগের উপদেষ্টা, এটা ওই যে তার সেই বিদ্যার এলোপাথারি বিদ্যার মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ইত্যাদি অনেক কিছুই তার, ওগুলো তো আরো বড় আলাপ। ওই দিন ওইটা আমরা একটু পরে ওই আলাপের দিকে যাই। যে আপনি যেটা বললেন যে এইটা আমরা আসলে ঠিক বুঝতে পারছি না যে বর্তমান সরকার ঠিক সুস্পষ্টভাবে কোন কোন ক্ষেত্রে অবস্থান নিচ্ছেন। কারণ তারা যখন খলিলুর রহমান সম্পর্কে এত আপত্তি জানালেন, তারা চট করে তাকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে ফেললেন। সম্ভবত ডিপ স্টেট আছে। আবার যখন তারা এত স্পষ্ট অবস্থান নিচ্ছেন আপনার গান বাজনার পক্ষে, আবার দেখি তারা মঙ্গল শোভাযাত্রা শব্দটা কিন্তু আর রাখেনি, তারা চলে গেছেন বৈশাখী শোভাযাত্রা। এই অপ্রয়োজনীয় বিতর্কগুলো কেন?